মারহাবা তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজীবন আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজীবন মাশাআল্লাহ অন্ধের চোখের মনে তুমি সাদরা আজারে দোনরে মাশাআল্লাহ মারহাবা তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 একবার যদি পাইতাম তোরে করি তামাদর মারহাবা মাশাআল্লাহ একবার যদি পাইতাম তোরে করি তামাদর মাশাআল্লাহ অঙ্গতে ছিটাইয়া দিতাম তুলো ও চন্দ ওনরে মাশাআল্লাহ জোরে বলো অঙ্গতে ছিটাইয়া দিতাম তুলো ও চন্দ ওনরে মাশাআল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ মারহাবা আরো জোরে আল্লাহ 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 শহরে বন্দরে ঘুরে পাইতে দরুশন মারহাবা শহরে বন্দরে ঘুরে পাইতে দরুশন মাশাআল্লাহ কই সালামে বিনয় করে মুর্শিদ দয়া পো অনরে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 তোমার নাম দেখলে আমার ঘরে এ রয় না মনরে মাশাআল্লাহ এটা খুললো কেন লাগাল ছিল ভালো ছিল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে মারহাবা কোন ওয়াজ কি এমদা না হেমদা তাইলে মনোযুক্ত থাকবে এদিকে যখন বন্ধুবর তাহির সাহেব স্টেজে আসবেন তখন তো আমরা দেখবই ঠিক না এটা তো এমন কিছু না যে উনি আমাদের মধ্যে আসবেন না যেহেতু আসছেন টাইম মতো স্টেজে আসবেন আমি যে কথাগুলো বলেছি আমার কথাগুলোকে আপনারা বিরক্ত হইছেন রাগ করেছেন কারণ ভাইয়ার আমার এক এক ফুলের এক এক গ্রান এক এক ফুলের এক এক গ্রান এই জন্য ভাইয়ার আমার তাহির সাহেব
তিনি আসবেন, আরও চমৎকার চমৎকার আলোচনা করবেন। ইতিমধ্যে আমিও কিছু অগোছালো কথা বললাম, যুগ উপযোগী কিছু কথা বললাম, বাস্তবতার সাথে মিল রেখে কিছু কথা বলার চেষ্টা করলাম। আমার কথায় কি আপনারা রাগ করেছেন? তাহলে আমরা আগামী যেই জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, অনেকে অনেকভাবে আপনাদেরকে লোভ দেখাবে। আমি একটা কথা বলবো আপনাদেরকে, কোনোদিন লোভী হবেন না, নিঃস্বার্থে কাজ করবেন। যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানোর জন্য আমাদের নাগরিক অধিকার, আমাদের ভোটাধিকার আমরা প্রয়োগ করব। আর আমিও আপনাদের দুয়ার বরকতে, যদি এটা আমার নির্বাচনী আসন না, আমার নির্বাচনী আসন হবিগঞ্জ 1 বাহুবল নবীগঞ্জ সংসদীয় আসনে আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী। আমার মার্কা হচ্ছে চেয়ার, এটা ইসলামিক ফ্রন্ট মনোনীত চেয়ার প্রতীকে আমি নির্বাচন করতেছি। মনোনয়নপত্র জমা দেওয়ার পরে গত 4 তারিখে আমার মনোনয়ন বাছাই পর্বে আমি একদম পরিপূর্ণ হয়েছি। আমাকে নির্বাচন করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন, জেলা প্রশাসন। এবং আপনাদের দোয়া যদি থাকে, যদি আপনারা আমার ভোটার নয়, এখান থেকে যদি দোয়া করেন, কারো দোয়া যদি কবুল হয়, আল্লাহ হয়তো ভাগ্য পরিবর্তনও করতে পারে। আমি আমার জনগণকে বলেছি যে আমি হারাম খাই না, কাউকে খাওয়াইতে পারবো না, কারণ আমার কাছে হারামের টাকাও নাই, আমি হারাম খাওয়াইতে পারবো না। আমি বলছি আমি মুসলমানের সন্তান, আমি যদি কোনোদিন পার্লামেন্ট সদস্য হতে পারি, আমার কাছে কোনো জাতি ধর্ম নির্বিশেষ নাই, সবাই আমার কাছে সমান। হিন্দুরা হিন্দুদের মর্যাদা পাবে, বৌদ্ধরা বৌদ্ধের মর্যাদা পাবে, মুসলমান মুসলমানদের মর্যাদা পাবে, ঠিক কিনা? সবাই স্বাধীনভাবে যার যার ধর্ম শেষে পালন করবে। সেই সাথে আমি ওয়াদা করেছি, যদি আমি নির্বাচিত হই, অন্তত 5 বছরে আমার দায়িত্বের ভিতরে আমি প্রায় 1 থেকে 200 লোক যারা অনাথ গরিব, যারা এবিলিটি নাই, তাদেরকে আমার অর্থায়নে আমি মক্কা শরীফ মদিনা শরীফের মুসাফির বানাইব। আমি আমার টাকা দিয়ে উমরা করাইব। আমি ওয়াদা করছি যে যারা জীবনে যেতে পারবে না, এমন অসহায় দরিদ্র মানুষ যাদের কখনো স্বপ্ন আসে না যে আমি উমরা করতে পারবো, কিন্তু ওই সমস্ত গরিব লোকদেরকে মক্কা শরীফ মদিনা শরীফ দেখাইবার নিয়ত করছি। আর যদি বলছি যে আমি ফেইলও যদি করি, অন্তত ফেইল করলেও বৎসরে অন্তত একজনকে আমার টাকা দিয়ে আমি গরিব মানুষদেরকে উমরা করাইব, মক্কা শরীফ মদিনা শরীফ দেখাইব। এই উসিলায় যদি আল্লাহ দয়াল নবীর খাতিরে আমি ওদম গুনাহগারে কবুল করে আপনাদের দোয়া থাকে, তাইলে ইনশাল্লাহ কিছু একটা হবে। আমার এলাকার মানুষ আমাকে খুব ভালোবাসে, আমার বাহুবলের মানুষ, নবীগঞ্জের মানুষ। আমি ব্যক্তি হিসেবে আমার পিতৃ পরিচয়ে আমাকে সবাই মহব্বত করে। আর এই মহব্বতটার প্রমাণ হবে আগামী 7 জানুয়ারি, যদি দুনিয়াতে আমরা বেঁচে থাকি। আর যদি সুষ্ঠু নির্বাচন হয়, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাল্লাহ কিছু একটা পরিবর্তন হবে, আপনারা দেখতে পাবেন। আর সেই আশায় আমরা রইলাম। আমার জন্য সবাই দোয়া করবেন। আর জি সাহেব বেটা, ওখানে আজান টাইম নাকি? হ্যাঁ, আজান দেওয়ার টাইম আছে, ওয়াক্তের সময় আজান দিবে, অযথা কেউ সময় নষ্ট করবেন না। তো যাক, বন্ধু তাহিরি সাহেব, ওনার 10টায় মাইক নেওয়ার কথা ছিল, কিন্তু আমি এই ওনার অপেক্ষায় অপেক্ষমান হয়ে আমি আরও 23 মিনিট বেশি কথা বলেছি। তো ভাইয়ারা আমার, এই দুস্থ আসার আগ মুহূর্ত পর্যন্ত একটা গজল হয়ে যাবে নাকি? যেটা আমার লেখা গজল, অনেক ব্যাপক সাড়া জাগিয়েছে ইতিমধ্যে। হাসান কিতা লাগাইল? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি বাহির হইছো, লাগাও